2025 সালে এসেছে 5 মাস হয়ে গেল। সেই আপডেট যে শুরু হয়েছে এখন পর্যন্ত আর শেষ হয় না। মা গত পরশুদিন রাতে যা ভয়টা না দেখালো, মাঝরাতে ঘুম ভেঙে দেখি মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে। তো মনটা খুব খারাপ লাগছিল, খুব টেনশন লাগছিল, কান্না আসছিল, এত পরিশ্রমের ফল। তো যাই হোক, আমার মতো সবার অবস্থাই হয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথম যে কথাটা বললাম, এটা আসলে সবাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর যখন দেখলাম যে একের পর একজন পোস্ট করে যাচ্ছে, এরকম সমস্যা হয়েছে, তখন আসলে ব্যাপারটা বোঝা গিয়েছে যে আসলে আপডেটের কারণে এরকম হতে পারে। তো যাই হোক, আমরা অনেকেই ভয় পেয়ে কাজ ছেড়ে দেবো ভাবছিলাম। আসলে কাজ ছেড়ে দেওয়ার কিছু হয়নি, যেহেতু আপডেট হচ্ছে একটা জিনিস, এত বড় একটা প্ল্যাটফর্ম। তো এখানে আমাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যেহেতু দেখেন, রিলসের কোনো আর্নিংই নাই। 10,000 ভিউ হলে কিছু সেন্ট দিচ্ছে, কিন্তু এই 1-2 হাজারে কোনো সেন্টই দিচ্ছে না রিলস থেকে। ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা বুঝতে হবে। কিন্তু এখন দেখেছেন একটা জিনিস খেয়াল করে, যে কি পরিমাণ সেন্ড দিচ্ছে হচ্ছে টেক্সট অথবা ফটো পোস্টে। আপনারা কিন্তু বেশি বেশি করে ফটো পোস্ট করুন, তারপর টেক্সট পোস্ট করুন। দেখা যাচ্ছে কি যে এখন লিখিত পোস্টগুলোর উপর ফেসবুক বেশি নজর দিয়েছে। তারপর হচ্ছে লং ভিডিওর ব্যাপারটা বলি। লং ভিডিওতেও কিন্তু মোটামুটি ভিউ হলে সেন্ড দিচ্ছে, আগের মতো দিচ্ছে না কিন্তু তারপরেও দিচ্ছে। তাই সব ধরনের পোস্ট করতে হবে। আর রিলসে ইনকাম হচ্ছে না বলে আপনি রিলস ভিডিও তৈরি করা বন্ধ করে দিবেন বা আপলোড করা বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু বোকামি করবেন। কারণ রিলস ভিডিও খুব বেশি ভাইরাল হয়, মানুষ দেখে বেশি। কারণ এটা যেহেতু খুব সময় কম থাকে, তখন সেই জন্য কিন্তু মানুষের কাছে পৌঁছায় বেশি, বেশি মানুষ দেখে। টপিকগুলো ভালো রাখার চেষ্টা করবেন, ভিডিওর কোয়ালিটিগুলো ভালো রাখার চেষ্টা করবেন। মানুষ কিন্তু কোয়ালিটিফুল ভিডিও পছন্দ করে। আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি ম্যাটার করে না, কিন্তু ভিডিওর কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এগুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু দেখবেন অডিয়েন্স আকৃষ্ট হবে। আর চেষ্টা করবেন ভালো টপিক নিয়ে কাজ করার জন্য। যেই টপিকটা নিয়ে কাজ করুন না কেন, একটু সিনসিয়ারলি কাজ করবেন, তাহলে দেখবেন অডিয়েন্সের পছন্দ হবে। আসলে বলা যায় না যে কোন ভিডিওটা ভাইরাল হবে, আমরা আসলে কেউ জানি না, কারণ এটা সম্পূর্ণটাই ফেসবুকের হাতে নির্ভর করে। আপনাদের সাথে কথা বলতে বলতে টুকটাক রান্না বাড়া সেরে নিলাম। এদিক দিয়ে হচ্ছে একটু পাঙ্গাস মাছের মাথা ভুনা করে নিয়েছি। যেহেতু মাথাটা খাবে না কেউ, আমি খাবো, সেই জন্য কিন্তু একটু ভুনা করে নিয়েছি। আর এদিকে একটু দই, যেহেতু প্রচণ্ড গরম, আমার ছেলেকে একটু দই চিরা দিচ্ছি, আর আপনাদের ভাইয়াকে একটু শুধু দই দিয়েছি দুপুরবেলাটা। তো ছেলে হচ্ছে খাবে না। আমি বললাম যে না বাবা, খেতে হবে, একটু ঠান্ডা এইগুলো খাবার খেলে এখন একটু স্বাস্থ্যটা ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা গরমে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, একটু বিকেলবেলা আনারস মাখা করেছিলাম। আনারস মাখাটার জন্য কিন্তু ওই যে একদিন বাহিরে খেয়েছিলাম, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো সেখান থেকেই আসলে ওই মশলাটা দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে মশলাটা অনেক ভালো লেগেছে। যখন আনারস কিনে নিয়ে আসি, তখন আমাকে মশলাটা দিয়ে দিয়েছিল যে আপা, এটা বাসায় গিয়ে তারপর হচ্ছে আপনি মেখে খাবেন। আর ভিডিও করলে একটা বেনিফিট পাওয়া যায়। আর ধরেন তাদের দোকানে যদি ভিডিও করেন, তখন তারা যদি বুঝতে পারে এটা আপনি আপলোড করবেন, তাহলে কিন্তু তারা ভালো একটা ট্রিট দেয়। তো যাই হোক, আমাকে অনেক ভালো ট্রিট দিয়েছিল এবং অনেক দামও কম রেখেছিল আনারসের। তো যাই হোক, এদিক দিয়ে একটু ভাজাপোড়া করে নিচ্ছি। আমার ভাজাপোড়া খেতে অনেক বেশি ভালো লাগে, আপনাদের সাথে সবসময় শেয়ার করি। ডালের বড়াটা ম্যাক্সিমাম টাইম আমি করে থাকি এইভাবে খাওয়ার জন্য, বা অনেক সময় আমার ভাত খেতে ইচ্ছে না করলে ভাতের সাথে হচ্ছে অন্যান্য খাবারের আইটেমের সাথে এই ডালের বড়াটা নিয়ে খাই। যখন এই ক্রিস্পি বড়াটা খাওয়া হয়, ধরেন একটু ভাজি টাজির সাথে যদি মিক্স করে খাওয়া যায়, তাহলে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা কেউ যদি না খেয়ে থাকেন, অবশ্যই নেগেটিভ মন্তব্য করবেন না, কারণ এক একজনের পছন্দ এক এক রকম থাকতে পারে। আমার বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, সেটা যে কোনো ধরনের বড়া হতে পারে। আমি কিন্তু বিভিন্ন রকমের বড়া খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের পরিচয়টা দিয়ে গেলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো বলে দিতে আমার সুবিধা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।